2,90,000 টাকা এটা মাত্র নিল। এটা সোল ফ্রম গাবতলী হাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি। তো আমরা আজকে চলে আসছি আবার গাবতলী গবাদি পশুর হাটে। আর এখন আমরা দেখতেছি যে অলরেডি কিছু বেচা কিনা হচ্ছে। আপনাদের আজকে কিছু গরুর দাম দেখাই, কিছু গরু দেখাই। আর মেইন টার্গেট গরু দেখানো। আমাদের সাথে আছে ইরফান, আর তার সাথে আছে আয়াত, আর আমাদের ক্যামেরার পিছে আছে অরফিয়াস। আজকে ক্যামেরার সামনেও আসবে হয়তো। তো আমরা এখানে ঢোকার পরে একটা গরুর প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে। ঠিক আছে, কাবু ভাই কিনাও ফালাইতে পারে, পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় না। সাদা গরুটা একটু দেখাও, যার নাম আমরা দিচ্ছি নরাটু। দেখো সাদাটারে দেখো। নরাটু নরাটু অনেক সুন্দর একটা গরু, কিন্তু এখন সমস্যা হচ্ছে হলো যে আমরা ব্যাপারী খুঁজে পাইনি। ব্যাপারী খুঁজে পেলে তাহলে আমরা দাম করতাম। যাই হোক, আমরা এখন তাহলে একটু ভিতরে যাই, গরু দেখে। আপনাদের কোন একটা শেডে যে আবার কথা হচ্ছে। আমরা এখন গাবতলী হাটে, যেখানে যে হাতে নিয়ে গরু বেচে ওই জায়গাটায় আছি, একদম মাঝখানে রাস্তাটা। তো ইরফানরে আমি এখন মাইকটা দিব, ও যে এখন গরুর দাম জিজ্ঞেস করবে। ঠিক আছে, আমার বয়স হয়ে গেছে, আস্তে আস্তে রিটায়ারমেন্টে যাচ্ছি, এখন ওরা দামাদামি করবে। আমার সাথে যে জয় বাংলা গরু। আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই যে গরু হে মহাজন। আচ্ছা এ মহাজন আর ওই মহাজন। আচ্ছা আচ্ছা, একজন কথা বললেই হবে। না, আমি পারবো। চলো চলো। আচ্ছা ঠিক আছে, অন্যটা দেখি। আমরা সামনে আরেকটা গরু দেখলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? গরু কি 12 মাসি বেচেন নাকি আনছেন কোরবানির উদ্দেশ্যে? 12 মাসি। এটা কি কোরবানির জন্য আনছেন না কসাই গরু? এটা কসাই গরু। কেমন দাম চাইতেছেন? দাম চাইতেছি 95। 95। বেচা বিক্রি মনে হয় আর একটু কম আছে। কত আছে মানে বেচার আশা কত মানে কাছে না? কত হইলে বেচবেন? 85 হইলে বেচবেন। আচ্ছা ঠিক আছে, এটা হলো গাবতলী হাট। এই আঙ্কেল 85 হইলে বিক্রি করবো। এটা মাইক। এদিকে আমরা কি দেখতে পাচ্ছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? এখানে কি 12 মাসি গরু বিক্রি করেন না কোরবানির জন্য আনছেন? কুরবানির জন্য। কোরবানির জন্য। কয়টা আনলেন গরু? এই একটাই আনিছি। একটাই আনলেন। কোত্থেকে আনলেন? রাজশাহী নাটোর। রাজশাহী নাটোর। গরু কি আরো আসবে না এই একটাই? এই একটা বেশি আবার নিয়ে আসবো। আবার নিয়ে আসবে। তো কবে আনছেন? আজকেই? আচ্ছা, তো কত চাইতেছেন এটা? এটা 1,80,000। 1,80,000। এই দামটা উঠছে নাকি এটা? ওই মনে করেন 35-40 এরকম। 35-40 হচ্ছে। তো কত হইলে বেচবেন? একটা বেচার ইচ্ছা আছে না যে আপনি এই থেকে এই টার্গেট হলে গরু বেচবেন? 2-3 হাজার কম হলে পরে বেশি। 2-3 হাজার কম হইলে গরু বেচবেন। আচ্ছা ঠিক আছে। ইরফান এখন ইন্টারভিউ নিল কতগুলা। তো কি বুঝলা কেমন দাম? দাম এখন একটু মোটামুটি বেশি, এখনো বাজার জমেনি। আর কিছুদিন পর বাজার বোঝা যাবে, 1-2 দিন পর বোঝা যাবে। বাজার বোঝার কিছু না, আজকে গরুর দাম অনেক বেশি। গরুর দাম বেশি আজকে বেশি। তো আমরা আপনাদেরকে আজকে চেষ্টা করবো কিছু ছোট গরু আরো দেখাইতে। বেশ কিছু গরু তো দেখাইলাম। এই কালো গরুটার দামটা জানা গেলে ভালো হইতো, চাচাদের পরে আছে, এটা একটু জেনে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি কাকা। কোত্থেকে আসছেন? মানে আপনি কি 12 মাসি গরু বেচেন নাকি কোরবানির জন্য গরু আনছেন? 12 মাস। 12 মাস। এটা কি কোরবানির জন্য না কসাই গরু? এটা এখন ধরো কুরবানিরও ফাইল আছে, কষারও ফাইল আছে। মানে এটা আপনি চাইতেছেন কত, মানে বিক্রি করবেন কত? চাইতেছে 1,20,22। 1,20,22। আর বেচা কেনার আশা? বেচা কেনা 15। কত? 15। 15,000। বেচা কেনা 15,000। ঠিক আছে চাচা, ধন্যবাদ। কি বল? 20,000 বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ভিতরে যে আপনাদের আরো কিছু গরু দেখাই। ঠিক আছে, তা আবার যে আমরা দেখাচ্ছি এখন হচ্ছে হলো আমরা ইরফানকে আবার দিব কিছু দায়িত্ব। সেটা হচ্ছে কিছু ছোট গরু দেখাবে। ওই পাশে কিছু গরু আছে, তুমি যে দাম জিজ্ঞেস করো। ঠিক আছে,
আর এই পাশেও কিছু গরু দেখানোর ট্রাই করতেছিলাম আমরা, কিন্তু গরুগুলো আসলে খাওয়ানো হচ্ছে তো এখন, এই কারণে দেখানো গেল না। তো তুমি এখান থেকে যে ছোট যেগুলো আছে সেগুলো একটু প্রাইস জিজ্ঞেস করে আমাদের অডিয়েন্সে বলো, কারণ আমার বয়স হয়ে যাচ্ছে। ঠিক আছে। হুম, এই গরুটা কার? এটা লালটা? লালটা আপনার? এটা কি কোরবানির জন্য আনছেন? তো কোরবানির জন্যই তো বিক্রি বিক্রি। কয়টা আনছেন ছোট গরু? আনছিলাম, কয়টা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, এখন আছে কয়টা? এখন আছে গোড়া ঘরে কয়টা? 4টা। 4টা? আমাদের 4টা কোনটা কোনটা আছে মামা? এই যে দুইটা আর ওই দুইটা। ওই দুইটা না? তো আপনার যে প্রথম যে গরুটা ছোট, ওটার দাম কেমন চাইতেছে? ওটার দাম চাই 85। 85? এটা কি চাওয়া দাম? হ্যাঁ, চাওয়ার দাম 85। বেচা বিক্রি তাহলে একটু কম আছে? বেচা বিক্রি 70। বেচা বিক্রি 70। আর মামা এর পরেরটা? পরেরটা হলো 70, বেচা বিক্রি হলো 65। মাঝখানে একটা গরু আসতেছিল, বেচা বিক্রি 65। এটা মানে একটু লামটি হয়েছিল মামা। হ্যাঁ, লামটি হয়েছিল, আচ্ছা। এরপরে যেটা, ওটা তো মনে হয় এই ফিমেল, মানে গাই গরু। এটা গাই গরু দামড়ি। দামড়ি। তো ওইটা কত চাইতেছেন? ওটার দাম হলো 85, বিক্রি 75। বিক্রি 75। লালটাও তো সাথেরটা মনে হয় আপনার? একই দাম। একই, ওটা কত? ও চাওয়ার দাম 85, বিক্রি 75। আচ্ছা, 75। ঠিক আছে, ধন্যবাদ মামা। তো ইরফান প্রেম করতেছিল আপাতত, আর ওইদিকে আমাদের আয়াত আয়াত চাচ্ছে একটু মাইক দিয়ে গরুর দাম জিজ্ঞেস করতে, তো আমরা এখন আয়াতকে মাইকটা হ্যান্ড ওভার করি। তুমিও রিজেক্টটাই খাইছো, আমিও খাইছি। তো এখন ব্যাপার হচ্ছে হলো আমরা আয়াতকে মাইকটা দিব, আয়াত যে কিছু গরুর দাম জানার ট্রাই করবে। যাও। তো গাইস আসেন, আমরা এখন যে গরুর দামে জানার জিগায় একটু মজাও করি, আসেন। সো আমরা এখন কিছু গরু দেখবো যেগুলি মিড রেঞ্জের, আর এখনকার এই সময়ের মধ্যে সবাই মিড রেঞ্জের গরুগুলি বেশি পছন্দ করে হাই রেঞ্জের থেকে। আর এইবারের হাটের মধ্যে মিড রেঞ্জের গরু কম আছে, হাই রেঞ্জের গরু বেশি, মানে সব বড় গরু। এই দিকের মধ্যে সব মিড রেঞ্জের গরু আমরা সবাই দেখতে পাচ্ছি। তো একটু দেখাও কাকা, গরু কি আপনি? কাকু, গরু আপনি? ব্যাপারী কই মামু? ওই পাশে। এখানে এখন আমাদের কাছে ব্যাপারী নেই, সে এখন হারায় গেছে হয়তো এই বড় হাটের মধ্যে কোনোখানে। সো আমরা এখন আপাতত, সো এখন আশেপাশে যেহেতু আকাশে ব্যাপারী ভাসে, আমরা আপাতত গরুগুলি দেখে একটু উপভোগ করি। মিড রেঞ্জের গরু এখনো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল আছে, মানে এই হাটের মধ্যে। কিন্তু মিড রেঞ্জের গরু কম, হাই রেঞ্জের গরু আবার বেশি। তো এগুলি আমাদের হাটের মধ্যে এসে সবগুলি কিছু মাথায় রাখতে হবে। ব্যাপারীদের খুঁজে পাচ্ছি না, আমাদের কাছে ব্যাপারী নেই। ব্যাপারী উড়ে আকাশে, কাস্টমার যায় বাতাসে। কাকু, গরুগুলি কার? গরুগুলি কার কাকু? এরা? হ্যাঁ, দাম জিজ্ঞেস করতেছে আর কি। সো গাইস, এই গরুর দাম 115 বলা হচ্ছে। মামু, বেচা কিনার কত? সো গাইস, আমরা এখন রিজেক্ট খেয়ে গেলাম অনেক সুন্দর ভাবে। সো তারা এখন লুডো খেলতে ব্যস্ত, আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। তারা এখন বড় বড় সিগমা। ওটা দেখতে কি গরুর মতো লাগে কোন অ্যাঙ্গেল দিয়ে? যদি লাগে ওর দাম কত হয় কমেন্টে জানাবেন। দেখেন, আমাদের কাছে একটি খাসি ছিল, খাসি চলে গেছে। এই যে দেখেন আরেকটি গরু। তো আসেন, আমরা একটা গরু বিক্রি হয়েছে, আমরা বিক্রি গরুটি দেখি তার দাম কত। সরেন খাসি, অস্ট্রেলিয়ান গরু, সরেন। কোনটা? ওই যে নিয়ে গেছে। ওই ওই মামু, এই ফার্স্টটা হোক। এই মামু, কাট করো, কাট করো। মামু, গরুর দাম কত হয়েছে? কষাই? ও কষাই গরু, দোনোটাই কষাই গরু মামু। ও
আমাদের এত কষ্ট সুন্দর করে গোবরের পানির তলের বৃথা হয়ে গেল। তো এখন আমরা যাব, হতাশ হয়ে বসে থাকবো। ইনশাল্লাহ একটি কাব্য ভাইয়ের গরু পছন্দ হয়েছে, সেটি দামাদামি করে দেখা হচ্ছে আপনাদের সাথে সামনের ব্লগে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আছি একদম মিডল রোডে এখন গাবতলী। তো এতক্ষণ আপনাদের আয়াত আর আপনাদের ইরফান হচ্ছে আমাদেরকে গরুর দাম দেখাইছে, কোনটার দাম কত কি। তো অনেক জায়গায় ওরা রিজেক্টও খাইছে, কিন্তু যেটা আমি বুঝলাম এত ঘুরে রিজেক্টেড পোলাপাইন ইউ ক্যান গো। যাই হোক, আমরা যা বুঝলাম যেটা হচ্ছিল যে ব্যাপারীরা দাম বলতে চাচ্ছে না। সেটা রিজন এক নাম্বার হইতে পারে যে হয়তো গরুর অ্যাকচুয়ালি বাজারের একটা সমস্যা, এখানে একটা গরু কাফালিং করতেছে। আচ্ছা, আমরা একটু চেপে যাই এখান থেকে, এটা কেদা মারতে পারে। আচ্ছা, এই পাশে আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম আজকে হাটে এসে, যে হাটে মানুষজন গরুর দাম বলতে ইচ্ছুক না, কিন্তু হাটের কাজ হয়ে যাচ্ছে, গরু আসতেছে, গরু বেচাও হচ্ছে, দু একটা গরু বেচাও হয়েছে, কিন্তু হাটে মানুষ গরুর দাম বলতে চাচ্ছে না। মেবি এর আশায় আছে যে কবে গরুর দামটা বাড়বে বা কমবে, মানে বাজার এজন্য, মানে বাজারটা লাগবে এখনো, এই জন্য এখন কসাইদের কাছে দাম বলতেছে, আর কারো কাছে তেমন দাম বলতে ইচ্ছুক না। কি সত্যি? জি, যদিও আমার দুইটা ব্যাপারে রিজেক্ট করতে দাম কয়। আমাকে একটি ব্যাপারী রিজেক্ট করে দিছে, সিগমা হয়ে গেছে ব্যাপারীরা। লুডো খেলতে খেলতে আমাদের ডুডু বানিয়ে দিল। কিন্তু আমি গেলে আবার রিজেক্ট করে না, এটা মেইনলি তারা ওদেরকে রিজেক্ট মারতেছে, মেবি ওদের বয়স কম দেখে বা সামথিং। আমরা আপনাদেরকে অনেক গরুই তো দেখাইলাম আজকে, তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব টু আমি আসি তো। এখন থেকে রেগুলার ব্লগস পাবেন, এন্ড দেখা হবে খুব সুন।